আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে আবারও শেফায়েত রিডিং সেন্টার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা তোমাদের গণিত বইয়ের বিশেষ করে অনুশীলনী 4.2 রয়েছি, ভাগের অঙ্কে রয়েছে আমরা বীজগণিতীয় ভাগ। প্রথমে আমরা নিয়মন করার চেষ্টা করব, একপদী রাশিকে একপদী রাশি দ্বারা ভাগ করব। ঠিক আছে, আমি এখানে দুটি তোমাদের বইয়ের উদাহরণ 11 এবং 12 লিখেছি। ঠিক আছে, আমরা খুব সহজ করে একেবারে আজকে ভাগের অঙ্ক আমরা ফানি করে ফেলবো। ঠিক আছে, প্রথম নিয়মটি আমরা শিখে যাব। প্রথমে আমরা উদাহরণ 11 আমরা করার চেষ্টা করব। ঠিক আছে, উদাহরণ 11 এখানে প্রথমে যে অংশটা রয়েছে, এই যে প্রথম পদ, এটা হচ্ছে ভাজ্য। ভাজ্য আমরা কোথায় লিখবো? উপরে লিখবো 10 টু দ্য পাওয়ার 5 বি টু দ্য পাওয়ার 7। এরপরে দ্বিতীয় যে পদটি রয়েছে সেটা হচ্ছে ভাজক। ভাজক আমরা কোথায় লিখবো? নিচে লিখবো 5a স্কোয়ার বি কিউব। ঠিক আছে, এরপরে আমরা কি করতে পারি? এখানে সংখ্যা আলাদা করে ফেলতে পারি। ভাগ আকারে উপরে 10 নিচে 5। এরপরে আমরা ইনটু দেব। কেন? কারণ এখানে 10-এর সাথে এর মধ্যে একটা ইনটু রয়েছে, আবার এর সাথে বি এর মধ্যে একটা ইনটু রয়েছে। এখানে প্রত্যেকটা জায়গায় ইনটু রয়েছে। এরপরে আমরা এ আর এ আলাদা করেছে ভাগ আকারে লিখবো। ঠিক আছে, এখানে এ টু দ্য পাওয়ার 5 উপরে নিচে এ স্কোয়ার। সেম ইনটু দিব, আবার বি আর বি আমরা সেম ভাগ আকারে লিখব। এরপরে আমার কাজটা হচ্ছে ভাগ করে দেওয়া, নিচেরটা দিয়ে উপরটাকে ভাগ করে দেওয়া। ঠিক আছে, এখানে সংখ্যার ক্ষেত্রে 5 10-এর মধ্যে 2 বার যায়, অর্থাৎ 2 লিখেছি ইনটু। এই যে বীজগণিতীয় ভাগের মধ্যে আমরা কি করব? ঠিক আছে, এখানে বেস এ, এখানে বেস এ, দুটো বেস থেকে আমি একটা বেস নিব। বেস নিয়েছি, প্রথমটার পাওয়ার 5 থেকে যে নিচের পাওয়ার 2 বিয়োগ করে দেবো, আবার ইনটু দিব। এখানে বেস বি, এখানে বেস বি, তাহলে আমরা একটা বি লিখব। লিখে এরপরে প্রথমটার পাওয়ার 7 মাইনাস দ্বিতীয়টার পাওয়ার। ঠিক আছে, এরপরে 2 লিখেছি। 2 লেখার পর এখানে গুণ করে দেব, লিখেছি। এরপরে এর পাওয়ার 5 থেকে 2 চলে গেলে আর 3 থাকে, অর্থাৎ এ কিউব। ঠিক আছে, এরপরে বি এখানে গুণ করে দেব, অর্থাৎ বি লিখেছি। আর 7 বি এর পাওয়ার 7 থেকে 3 চলে গেলে আর কত থাকে? বি4, অর্থাৎ বি টু দি পাওয়ার 4 আমরা সমাধান করেছি। ঠিক আছে, এবার আমাদের আরেকটি রয়েছে উদাহরণ 12, আমরা এখানে সমাধান করব। ঠিক আছে, ভাজ্য আমরা উপরে লিখবো। কোথায় লিখবো? 40 x টু দ্য পাওয়ার 8 y টু দ্য পাওয়ার 10 z টু দ্য পাওয়ার 5। ঠিক আছে, এরপরে ভাজক নিচে আমরা লিখবো -8 x টু দ্য পাওয়ার 4 y স্কোয়ার z টু দ্য পাওয়ার 4। ঠিক আছে, এরপরে আমরা আবারও সংখ্যা আলাদা করে ফেলবো। ঠিক আছে, এখানে উপরে কি রয়েছে? 40, নিচে -8, এরপরে ইনটু দিব। এরপরে অক্ষর আমরা খেয়াল করব, এখানে অক্ষর বলতে আমি এক্স, এখানেও এক্স। ঠিক আছে, পাওয়ার কত দেখবো না, তাহলে এক্স আর এক্স আমরা আলাদা করে ভাগ আকারে লিখবো। ঠিক আছে, এক্স টু দ্য পাওয়ার 8 নিচে এক্স টু দ্য পাওয়ার 4 ইনটু এখানে ওয়াই আর ওয়াই নিচে উপরে রয়েছে, তাই আমি দুইটাকে আলাদা ভাগ আকারে লিখবো। ঠিক আছে, ওয়াই টু দ্য পাওয়ার 10 উপরে আর নিচে ওয়াই স্কোয়ার। এরপরে আবার ইনটু, আর উপরে জেড নিচেও জেড রয়েছে, তাই আমরা আলাদা করে লিখবো ভাগ আকারে। ঠিক আছে, আমরা জেড টু দ্য পাওয়ার 5 জেড টু দ্য পাওয়ার 4 লিখেছি। এরপরে আমাদের ভাগ দিয়ে দেওয়া, এখানে উপরে প্লাস রয়েছে, নিচে মাইনাস রয়েছে। 40 আগে কিছু না মানে প্লাস, এখানে মাইনাস, তাহলে এটা যদি আমরা ভাগ করি এটা, তাহলে কি হয়ে যায়? আমাদের এখানে মাইনাস চলে আসে। ঠিক আছে, আর 40 মধ্যে কয়বার যায়? 5 বার। কয়বার? 5 বার যায়। এরপরে ইনটু দিয়েছি, আবারও বেস, এখানেও এক্স এখানেও এক্স, আমরা এক্স লিখবো। প্রথমটার উপর পাওয়ার 8 রয়েছে, 8 লিখে মাইনাস, এখানে দ্বিতীয়টার পাওয়ার 4 মাইনাস করেছি। এরপরে আবার ইনটু দিব, এখানেও বেস ওয়াই, এখানেও বেস ওয়াই, তাহলে ওয়াই লিখেছি। প্রথমটার পাওয়ার 10 মাইনাস দ্বিতীয়টার পাওয়ার 2, এরপরে ইনটু দিয়েছি। এখানেও বেস জেড, এখানেও জেড। ঠিক আছে, জেড লিখেছি। লেখার পর প্রথমটার পাওয়ার 5 মাইনাস দ্বিতীয়টার পাওয়ার 4। এরপরে আমাদের উপরে পাওয়ারগুলো মাইনাস করে দেওয়া। ঠিক আছে, এখানে -5 রয়েছে, -5 লিখেছি। এরপরে এক্স এখানে গুণ করে দেবো, এক্স লিখেছি। এক্সের পাওয়ার 8 থেকে 4 চলে গেলে আরও 4 থাকে। এরপরে ওয়াই গুণ করে দিয়েছি। ওয়াইয়ের পাওয়ার 10 থেকে 2 চলে গেলে ওয়াই 8। এরপরে এখানে জেড এখানে গুণ করে দেব, লিখেছি। এরপরে জেডের পাওয়ার 5 থেকে 4 চলে গেলে 1 থাকে,
তো ওয়ান জেড মানে ওয়ান জেডকে বোঝায়, অর্থাৎ জেডের উপর একটা এখানে ওয়ান রয়েছে, এটা উত্তর এভাবে হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা নিয়ম ওয়ানের বিশেষ করে একপদী রাশিকে একপদী রাশি দ্বারা কিভাবে ভাগ করতে হয় আমরা খুব সহজে একেবারে ফানি করে আমরা সমাধান করে ফেলেছি। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে তোমাদের নিয়ম টুর বিশেষ করে বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা কীভাবে ভাগ করা হবে আমরা সেটা পরবর্তী ক্লাস ইনশাআল্লাহ সমাধান করব। আর সবাই অনেক ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য অনেক দোয়া এবং শুভকামনা রইল। ধন্যবাদ।